তো হ্যালো গাইস, আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেন এবং তারপরে ধরুন আপনারা হয়তো এখানে লগ ইন করতে চাইছেন, তাহলেই দেখুন এখানে যদি থ্রি ডটে ক্লিক করে নেন, এখানে দেখুন একটি কিন্তু নতুন অপশান শো করছে, ক্রিয়েট এ পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট। এবং আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন, এখানে দেখুন স্পষ্টই বলছে এন্টার ইউর চাইল্ডস ফোন নাম্বার। অর্থাৎ আপনারা কিন্তু এবার থেকে আপনাদের কিন্তু চাইল্ডদের জন্য কিংবা বাড়িতে যদি কোনো চাইল্ড থেকে থাকে, সেই চাইল্ডের জন্য কিন্তু আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ক্রিয়েট করতে পারবেন। এমনকি এখানে দেখুন কিন্তু স্পষ্টই লেখা ছিল কি, আমি এখানে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা কিন্তু সেই চাইল্ড অ্যাকাউন্টটিকে মনিটরও কিন্তু করতে পারবেন। তো আপনারা কিভাবে সেই চাইল্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন কিংবা মনিটর করার জন্য কি কি অপশন রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে কি করবেন, আপনারা কিন্তু এখানে এই থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে যে নতুন অপশানে রয়েছে ক্রিয়েট এ পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট, এই অপশানের উপর প্রথমে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এন্টার ইওর চাইল্ডস ফোন নাম্বার, আপনাদের যে চাইল্ডের যে ফোন নাম্বারটি রয়েছে কিংবা আপনারা চাইছেন যে তাদের যে হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করতে, সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো প্রথমে কি করবেন, এখানে কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন এরকম কিন্তু একটি পপ আপ চলে আসবে, টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইওর ফোন। অর্থাৎ এখানে কিন্তু যদি আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেন, আপনাদের কিন্তু মোবাইলে কিন্তু একটি মিস কল চলে আসবে। ধরুন আপনারা মিস কল চাইছেন না, এখানে ভেরিফাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু তিনটি অপশান শো করছে। আপনারা চাইলে এখানে মিস কলও নিতে পারেন, আপনারা চাইলে এখানে মেসেজও সিলেক্ট করতে পারেন কিংবা কোনো ভয়েস কলও সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এখানে মিস কলই সিলেক্ট করে নিচ্ছি, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিলাম। এবং তারপর এখানে কিন্তু আপনারা অ্যালো করে দেবেন, যেগুলো এখানে অ্যালো চাইবে আপনারা অ্যালো করে দেবেন। তাহলেই দেখুন রিকোয়েস্টিং এ কল চলছে। আপনারা যদি এসএমএস সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এসএমএস এ একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনারা দিয়ে দেবেন। তো এরপরে দেখুন এখানে কি বলছে, হোয়েন ওয়াজ ইওর চাইল্ড বর্ন। এখানে কিন্তু তাদের কিন্তু ডেট অফ বার্থটি কিন্তু সিলেক্ট করতে হবে। তবে এখানে আপনাদের জানিয়ে দিই, আপনাদের যদি চাইল্ডটি 13 ইয়ার্স এর নিচে হয়, তবেই কিন্তু আপনারা এখানে কিন্তু চাইল্ড অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে ট্রাই করে দেখে নিয়েছি, আপনাদের চাইল্ডের যদি এজটি 13-এর উপরে হয়ে থাকে, আপনারা কিন্তু এখানে চাইল্ড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। যদি 13-এর নিচেই হয়, তাহলেই কিন্তু আপনারা এখানে চাইল্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন। তো সিম্পলি কি করবেন, এখানে এই সিলেক্ট ইয়ার এই অপশানে ক্লিক করে নিয়ে তার কিন্তু এখানে ইয়ারটি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে ইয়ারটি দিয়ে দিচ্ছি 2014 দিয়ে দিলাম, এবং তারপর এখানে ডেট অর মান্থ এই অপশানটি সিলেক্ট করে নিয়ে আপনারা প্রথমে এখানে মান্থ সিলেক্ট করে নেবেন, তারপর এখানে কিন্তু ডেটটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু কত ইয়ার্স ওল্ড তা এখানে শো করবে। আপনারা কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে, লিঙ্ক টু এ পেরেন্ট অর গার্ডিয়ান ফোন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অ্যাড করতে বলছে যে ব্যক্তিটি মনিটর করবে, অর্থাৎ সেই চাইল্ডের যে পেরেন্ট রয়েছে তাদের কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে বলছে। সিম্পলি কি করবেন, এখানে এই কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু একটি স্ক্যানার দিয়ে দেবে। আপনারা কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে এটি কিন্তু স্ক্যান করে নেবেন। তো কেমন ভাবে স্ক্যান করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু যে পেরেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই পেরেন্টের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে কি করবেন, দেখুন এখানে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে দেখুন একটি কিন্তু কিউআর কোড রয়েছে। এই কিউআর কোড অপশানে এখানে ক্লিক করে নিয়ে এখানে দেখুন স্ক্যান কোড এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকেই স্ক্যানটি করতে পারেন, কিংবা যদি আপনারা সেই স্ক্যানের এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে দেখুন এই গ্যালারি অপশানটি সিলেক্ট করে নিয়ে গ্যালারি থেকেও কিন্তু সেই ফটোটি এখানে সিলেক্ট করতে পারেন। এবং তাহলে দেখুন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই এখানে কিন্তু একটি অপশান শো করছে, সেট আপ এ পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট। তো আপনারা সিম্পলি কি করবেন, দেখুন এখানে স্পষ্টই বলছে আপনারা কিন্তু ডিসাইড করতে পারবেন যে সেই চাইল্ডটি কার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাদের এখানে নোটিফিকেশনটি কিভাবে অন থাকবে নাকি, কিংবা তাদের যে প্রাইভেসি সেটিং রয়েছে তা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এরকম একটি কিন্তু পেজ চলে আসবে, ফার্স্ট লেটস ভেরিফাই দ্যাট ইউ আর অ্যান অ্যাডাল্ট। অর্থাৎ আপনি যে অ্যাডাল্ট তা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি সেলফি তুলতে বলবে। আপনারা সিম্পলি কি করবেন, একটি কিন্তু আপনাদের সেলফি তুলে নেবেন। সিম্পলি কি করবেন, এখানে দেখুন এই কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু দেখুন পজিশন করতে বলছে এই ফেসের মধ্যে, এখানে কিন্তু আপনাদের ফেসটিকে রেখে এখানে কিন্তু ক্যাপচার করে নেবেন।
এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে, সাবমিট ইওর সেলফি। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিছুক্ষণ আপলোডিং নেবে। উই আর রিভিউইং ইওর সেলফি, আপনারা কিন্তু 1 থেকে 2 মিনিট এখানে ওয়েট করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের কিন্তু সেলফিটি ভেরিফাই হয়ে যাবে। এবং যতক্ষণ এখানে লোডিং নিচ্ছে আপনাদের কিন্তু এখানে স্পষ্টই বলছে অ্যাপ থেকে কিন্তু ক্লোজ হবেন না, এই পেজটি কিন্তু এখানে ওপেন করে রাখুন। তাহলেই দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনাদের কিন্তু সেটি ভেরিফাই হয়ে যাবে। এবং তাহলেই দেখুন ভেরিফাইটি হওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে, উই হ্যাভ ভেরিফাইড দ্যাট ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো সিম্পলি কি করবেন, এখানে এই কন্টিনিউ এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন সেট এ পেরেন্ট পিন, আপনাদের কিন্তু একটি পেরেন্ট পিন এখানে সিলেক্ট করতে বলছে। তো এই পিনটি কেন সেট আপ করতে বলছে, আপনাদের কিন্তু সেই চাইল্ড অ্যাকাউন্টে এই একই পিন কিন্তু দিতে হবে। তো সিম্পলি কি করবেন, আপনারা যে পিনটি দিতে চান সেই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং পিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তা কিন্তু পুনরায় কনফার্ম করার জন্য পুনরায় কিন্তু একই পিন আরো একবার দিয়ে দেবেন। এবং তারপরে কিন্তু এখানে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন ফিনিশ অ্যাকাউন্ট সেট আপ অন ইওর চাইল্ডস ডিভাইস, এখানে কি করবেন, আপনারা কিন্তু এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু সেই যে চাইল্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন সেই ব্যক্তির কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলেই এখানে দেখুন প্রথমেই শো করছে এন্টার ইওর পেরেন্ট পিন। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনারা পেরেন্ট অ্যাকাউন্টে যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন ইউ আর ইন চার্জ অফ ইওর চাইল্ডস প্রাইভেসি সেটিং, আপনারা কি করবেন, এখানে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি বলছে, ইওর চাইল্ড ক্যান নাও অ্যাড দেয়ার নেম অ্যান্ড প্রোফাইল পিকচার, এখানে স্পষ্টই বলছে যে এবারে কিন্তু চাইল্ড অ্যাকাউন্টে তারা তাদের নাম এবং প্রোফাইল ফটো কিন্তু অ্যাড করতে পারবে। সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখানে ডান অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে আপনাদের এখানে কন্ট্যাক্ট অ্যালো করতে পারেন, নাও করতে পারেন। ধরুন আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এবং তারপরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে, যদি আপনাদের কোনো ব্যাকআপ আগে থেকে থাকে। তো এখানে দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে কি করবেন, কন্ট্যাক্ট অ্যালো করতে বলছে, ধরুন আমি এখানে ডোন্ট অ্যালো করে দিলাম। এরপরে কিন্তু আপনারা যে কোনো একটি নাম দিয়ে দেবেন, ধরুন আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। এবং আপনারা চাইলে এখানে প্রোফাইল পিকচারটি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ। এবং এখানে স্পষ্টই বলে দিচ্ছে হোয়াট ইউ ক্যান ডু, অর্থাৎ এখানে চিলড্রেন কি কি চেঞ্জ করতে পারবে, কল অর মেসেজ কন্ট্যাক্টস, অর্থাৎ কন্ট্যাক্টের মধ্যে যারা রয়েছে তাদের কল এবং মেসেজ করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, অ্যাবাউট চেঞ্জ করতে পারবে, এবং চ্যাট উইথ ইওর গ্রুপস, এবং এখানে কিন্তু গ্রুপের মধ্যে চ্যাট করতে পারবে। এবং পেরেন্টরা কি করতে পারবে, চেঞ্জ ইওর প্রাইভেসি সেটিং, এখানে কিন্তু প্রাইভেসি সেটিং গুলো চেঞ্জ করতে পারবে, গেট আপডেটস অ্যাবাউট ইওর চ্যাট অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে চাইল্ড যাদের সাথে চ্যাট করবে কিংবা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কি রয়েছে তা কিন্তু পেরেন্ট দেখতে পাবে। দেখুন এখানে কিন্তু স্পষ্টই জানিয়ে দিই, এখানে সমস্ত অ্যাক্টিভিটি চেক করতে পারলেও যেহেতু চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড রয়েছে তাই জন্য কিন্তু তারা কিন্তু চ্যাট দেখতে পাবে না। তো সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই ডান অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তবে এখানে দেখুন যেহেতু চাইল্ড অ্যাকাউন্ট তাই জন্য কিন্তু এখানে কন্ট্যাক্টটিকে কিন্তু অ্যালো করতে বলছে। এখানে কিন্তু এই সেটিংস অপশানে ক্লিক করে নিয়ে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নিয়ে অবশ্যই কিন্তু কন্ট্যাক্টটিকে অ্যালো করে দেবেন। এখানে পারমিশনে যাবেন এবং তারপরে দেখুন এখানে আপনাদের যে কন্ট্যাক্টটি আমি অ্যালো করিনি তা কিন্তু অবশ্যই এখানে অ্যালো করে দেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এখান থেকে ব্যাক করে নেবেন, এখান থেকে ব্যাক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন এখানে কিন্তু দুটি অপশন শো করছে, চ্যাটস এবং কলস বলে, অর্থাৎ চাইল্ডরা কিন্তু এখানে শুধুমাত্র চ্যাট করতে পারবে এবং এখানে কিন্তু কল করতে পারবে। এছাড়া কিন্তু স্ট্যাটাসও আপলোড করতে পারবে না, কিংবা এখানে যে কমিউনিটি অপশনটি ছিল সেই কমিউনিটিতেও কিন্তু জয়েন হতে পারবে না। তো এভাবেই কিন্তু আপনারা ইজিলি আপনাদের বাড়ির যদি কেউ 13 ইয়ারের নিচে কোনো চাইল্ড থেকে থাকে তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু আপনারা এভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং তা কিন্তু পেরেন্টরা মনিটর করতে পারবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।